আমরা ছেলেরা যখনই আয়নার সামনে দাঁড়াই আমাদের মনে একটা চিরন্তন আফসোস কাজ করে। সেলুন থেকে যখন চুল কেটে বের হই তখন মনে হয় দুনিয়ার সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা আমি, কিন্তু বাসায় এসে একবার গোসল করার পর যখন চুল শুকায় তখন সেই স্বপ্নের হেয়ারস্টাইল যেন এক নিমিষেই হাওয়া হয়ে যায়। চুল কেমন যেন চ্যাপ্টা হয়ে কপালে লেপ্টে থাকে, কোনো ভলিউম বা প্রাণ থাকে না। তখন মনে হয় হয়তো দামি কোনো হেয়ার জেল বা ওয়াক্স ব্যবহার না করলে চুল আর কখনোই মডেলদের মতো সুন্দর দেখাবে না। যদি আপনার সাথেও ঠিক এই জিনিসটাই ঘটে থাকে তাহলে আজ আপনাকে একটা দারুণ সুখবর দিই। আপনার চুলে কোনো সমস্যা নেই, আর প্রতিদিন চুলে আঠালো কেমিক্যাল মাখারও কোনো প্রয়োজন নেই। আসল রহস্যটা লুকিয়ে আছে এমন একটা হেয়ার কাট টেকনিকের ভেতর যা বর্তমানে বিশ্বজুড়ে ছেলেদের হেয়ারস্টাইলের পুরো ধারণাটাই বদলে দিচ্ছে। এই ম্যাজিক্যাল কনসেপ্টের নাম হচ্ছে ফ্লো থিওরি। আজ আমরা এই ছবির পুরো বিষয়টা একদম সহজ ভাষায় ভেঙে ভেঙে বুঝব, যাতে আপনিও খুব সহজে আপনার চুলে এই পারফেক্ট ফ্লো বা ঢেউ নিয়ে আসতে পারেন। সহজ ভাষায় বলতে গেলে ফ্লো থিওরি হলো এমন একটি কাটিং টেকনিক যা আপনার চুলের নিজস্ব ধরন এবং ওজনকে ব্যবহার করে। আপনি যখন চুল ধুয়ে জাস্ট হাত দিয়ে পেছনের দিকে বা সাইডে সেট করবেন তখন কোনো প্রোডাক্ট ছাড়াই চুলগুলো নিজে থেকেই একটা সুন্দর গতি বা তরঙ্গের মতো মুভমেন্ট তৈরি করবে। মনে হবে চুলগুলো খুব ক্যাজুয়াল এবং ন্যাচারাল, অথচ দেখতে ভীষণ নিখুঁত ও গোছানো লাগবে। আর আপনার চুলে এই পারফেক্ট ফ্লো বা বাতাসি ভাব নিয়ে আসার জন্য মূলত দুটি স্তম্ভের ওপর কাজ করতে হয়, যার একটি হলো টেক্সচার এবং অন্যটি লেয়ারিং। প্রথমে আলোচনা করা যাক টেক্সচার নিয়ে। ছবির একদম বাম পাশের এই জুম করা অংশটি লক্ষ্য করুন, যেখানে টেক্সচারের ওপর ফোকাস করা হয়েছে। আমাদের মধ্যে অনেকের চুলই আছে একদম সোজা এবং সিল্কি। এই সোজা চুলে কিন্তু কখনো ন্যাচারাল ফ্লো আসে না, কারণ চুলগুলো ওজনে ভারী হয়ে একটার সাথে আরেকটা লেপ্টে থাকে। চুলে টেক্সচার দেওয়ার মানে হলো চুলের ভেতরের অতিরিক্ত ওজন কমিয়ে চুলে একটা কৃত্রিম ভলিউম এবং গভীরতা তৈরি করা। যখন একজন বারবার আপনার চুলে বিশেষ কাঁচি দিয়ে টেক্সচারাইজড কাট দেবেন তখন চুলগুলো একটার ওপর আরেকটা খুব সুন্দরভাবে স্তরীভূত হয়ে বসে এবং একটা চমৎকার মেসি বা বাউন্সি লুক তৈরি করে। আপনার চুল যদি একটু বেশি সিল্কি হয় তবে হালকা সি সল্ট স্প্রে ব্যবহার করে চুলে খুব সহজেই এই টেক্সচারটা ফুটিয়ে তোলা সম্ভব। টেক্সচারের পর ফ্লো থিওরির দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো লেয়ারিং। এবার ছবির ডান পাশের জুম করা অংশটি ভালো করে খেয়াল করুন। মাথার ওপরের অংশের চুলগুলো একটু বড় এবং সেগুলো ধাপে ধাপে পেছনের দিকে নেমে এসেছে। লেয়ারিং মানে হলো পুরো মাথার চুল একই মাপে সমান করে না কেটে সেগুলোকে বিভিন্ন স্তরে বা লেয়ারে কাটা। কানের ঠিক ওপরের অংশ এবং মাথার পেছনের চুলে যখন এই লেয়ারিং করা হয় তখন পুরো চুলে একটা 3D ডাইমেনশন তৈরি হয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যখনই চুলে হাত দেবেন বা হালকা বাতাস আসবে তখন এই ছোট বড় স্তরের কারণে চুলগুলো একটি নিখুঁত তরঙ্গের মতো পেছনের দিকে বয়ে যাবে। এই লেয়ারিং ছাড়া চুলে কখনোই আসল ফ্লো বা মুভমেন্ট আনা সম্ভব নয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ফ্লো থিওরি তো আমরা বুঝলাম, কিন্তু আমাদের লোকাল সেলুনের নাপিত বা বারবারকে এটি বোঝাবো কিভাবে? অনেক সময় মুখে বুঝিয়ে বলতে গেলে তারা উল্টো চুল বেশি ছোট করে ফেলে বা আর্মি কাট দিয়ে দেয়। এটার সবচেয়ে সহজ এবং বুদ্ধিমান সমাধান হলো আপনার স্ক্রিনে এখন যে ছবিটি দেখছেন এটির একটি স্ক্রিনশট নিয়ে নিন। সেলুনে গিয়ে বারবারকে সরাসরি এই ছবিটা দেখান। তাকে জাস্ট বলুন, আমার মাথার ওপরের চুলে ভালো টেক্সচার দিন যেন চুলটা ফ্ল্যাট না হয়ে ভলিউম থাকে, আর পেছনের এবং সাইডের চুলে সুন্দর লেয়ারিং করে দিন যাতে চুলটা হাত দিয়ে সরালে নিজে থেকেই পেছনের দিকে ফ্লো করে। ব্যাস, এই ছবি আর সামান্য এই নির্দেশনাটুকু দিলেই তারা একদম পারফেক্ট কাটটি আপনাকে দিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল ছেলেদের চুলের ফ্লো থিওরিরও আসল রহস্য। আপনার চুলের বর্তমান ধরন কেমন? সোজা, ঢেউ খেলানো নাকি কোঁকড়ানো? কমেন্ট করে অবশ্যই আমাকে জানান।